নারদ আর শিব, নারদ কিন্তু এক রকমের নয় বাবা। একটা আছে ব্রহ্মার নারদ, একটা আছে শিবের নারদ, একটা আছে নারায়ণের নারদ। চারটা যুগ কিনা? আবার আরো আছে, এই কলিযুগেও নারদ আছে, মহাপ্রভুর নারদ। তাহলে নারদ কয় রকম? চার রকম হলো, আরো আছে, ওটা ছেড়ে দিলাম। তাহলে আমি শিবের নারদ থেকে কথা বলছি। নারদ আর শিবের ভিতরে একটা সম্পর্ক লুকিয়ে আছে। সেই সম্পর্কটা কি? এদের দুজনের ভিতরে একটা মামা ভাগিনা, মামা ভাগিনা। আবার আরেকটা অর্থ আছে মামা ভাগিনে, মামা ভাগিনে। দুটা সম্পর্ক লুকিয়ে আছে, একটা মামা ভাগিনা আর একটা সম্পর্ক মামা ভাগিনে। তাই সেই সব কথাগুলোই হবে। এইবার আমি মামার কাছে কিছু জিজ্ঞাসা রাখব। সর্বপ্রথম জিজ্ঞাসা, ও মামা, সর্বপ্রথম জিজ্ঞাসা, তোমার প্রসাদ খেলে নাকি ভক্তরা কুকুরজুনিতে জন্মগ্রহণ করে? আমাদের পালা কিন্তু শুরু হয়ে গেল এখন থেকে, কিন্তু কেউ মামা কেউ ভাগিনা। সর্বপ্রথম জিজ্ঞাসা, মামা তোমার প্রসাদ খেলে নাকি কুকুরজুনিতে পরজন্মে জন্মগ্রহণ করে? এর কারণটা কি? এটা সর্বপ্রথম জিজ্ঞাসা। এবার একটা গানের মাধ্যম দিয়ে তার কাছে কিছু জিজ্ঞাসা করব। মামা গো, ও মামা, আমি একা ওদিন ঘুরে বেড়াই। ওরে মামা, আমি একা ওদিন ঘুরে বেড়াই। মামা, পাই না তোমার দর্শন। কোন কোন দেশে, কোন কোন দেশে ও গো মামা, মামা করেছ ভ্রমণ। ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় মামা, পাই না তোমার দর্শন।
কোন কোন দেশে গো মামা করেছ ওই যে কোন কোন দেশে গো মামা করেছ একবারে শিবিনার অধিবৃতে হরি হরি বল হরি বল হরি বল। আপনারা সবাই শিব দিয়ে দেখেছেন, শিবের উপরে আরেকটা দেবতা আছে বাবা, শিবের চাইতে বড় কে? শিবের মাথার উপরে একটা গঙ্গা বলে আছে, একটা মেয়ে মানুষ মাথায় আছে। তাহলে বলুন তো, কোন দেবতা বড় না হলে সেই দেবতাকে কি মাথায় রাখে? কি বাবা, বড় না হলে তুই মাথায় রাখবি কাউকে? তাহলে শিবের চাইতে বড় হচ্ছে গঙ্গা। এইবার গঙ্গাকে মাথায় রাখলেন। আচ্ছা মামা, তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই, বলবেন এই সবাই? আচ্ছা মামা, একটা মেয়ে মানুষের মাথায় রয়, তারও কিন্তু জরা ব্যাধি রয়, সেটা কি মাস হতে একটা ব্যাধি হয়, আমরা যেটাকে মেয়ে মানুষের মাস অংশ বাবা 27 দিন পরে 3 দিন থাকে লীলা খেলা, তাই না? এইটা যদি হয় মামা, তখন তোমার এই শিবের পবিত্রতা কোথায় রয়? এটা তোমার কাছে জানতে চাই বাবা। তুমি যে মাথায় করে নিয়ে রাখো, তখন তুমি তাকে কোথায় রাখো? না তোমার মাথায় থাকে? অবশ্যই একটু খুলে বলবে। তোমার মাথায় সদা সর্বদাই রয়, তার কি পেশাব পায়খানা নাই? অবশ্যই রয়। এই পেশাব পায়খানা কোথায় করে? তোমার মাথায় করে কি না অন্য কোথাও করে? একটু খুলে বলবে বাবা, বাবা। ওই যে দেখি মামা তোমার যেই সব নৃত্য, ওই যে গলায় ললাটে অর্ধচন্দ্র তিলকে মালা, তুমি কোন দেবতার পুত্র? আমরা শিবের ললাটে একটা অর্ধচন্দ্র দেখতে পাই, গলায় দেখি হারের মালা। বৈষ্ণব যারা, আমি শুনেছি শিব নাকি মহাবৈষ্ণব, এবং বৈষ্ণব নয়, বৈষ্ণবের চূড়ামণি। তা বৈষ্ণবের গলায় তো হারের মালা থাকার কথা নয়, বৈষ্ণবের গলায় থাকবে তুলসীর মালা। তা মামা, তুমি কেমন বৈষ্ণব, তুলসীর মালা না রেখে কেন হারের মালা পরো? একটু খুলে বলবো। ওগো মামা, মামা, ওগো মামা,
গলায় দেখি হারের মালা, তোমার গলায় দেখি হারের মালা, এই যে বাকছাল বড় কি কাজ, এই বাকছালটা তুমি কোথায় পেলে? এটা তোমার কেমন বাঘের ছাল? একটু খুলে বললে ভালো হয়, তাই একটু জানতে চাই তোমার এই বাঘটা তোমার কে ছিলেন ভবিষ্যতে? এই ছালটা তোমাকে কে দিল, দান করলো? একটু খুলে বলবে। তাই দেখি মামা তোমার সব কাণ্ড, আর তোমার শ্বশুরের কেন বলো ছাগলের মুন্ড, দেখি মামা যেই সবই কাণ্ড, তোমারই শ্বশুরের কেন এই যে ছাগলের মুন্ড, তুমি ন্যাংটা হয়ে শাশুড়িকে, তুমি ন্যাংটা হয়ে শাশুড়িকে এই যে কেন দেখাও মদ। একটা ছোট্ট কথা, আপনারা নিশ্চয়ই বিয়ে বাড়িতে আয়তালি করতে যান। এই আয়তালি করতে গেলে ওই ডালার ভিতরে কি থাকে এটা আপনারা জানেন? ইন্দুরের মাটি, অমুক তমুক, তাই না? একটা ভাঙ্গা কাঁচি, কাঁচা কলা, শিল, তাই না? এগুলো দেওয়া থাকে। তো এত মাটি থাকতে ইন্দুর মাটি লাগবে কেন? এত জিনিস থাকতে শিল লাগবে কেন? শিলের মধ্যে একটা গোবর দেওয়া হয়, হয় কি না? আজকে গোসাইয়ের কাছে এগুলো শুনবো। এবার এগুলো যারা সাজায় ডালাটা, তাদেরকে যদি বলি, আচ্ছা মা এই শিলটার ভিতরে কোন দেবতা আছে, কেন দিলেন? হয় কিন্তু আর বলতে পারবে না। তাই বাউল গান শোনা দরকার। এই বাউল গানের ভিতর দিয়ে অনেক কিছু পাওয়া যায়, অনেক। গোসাই, এই যে মামা তুমি গোসাই মানুষ, তোমার শাশুড়িকে একটা কেমন জিনিস দেখিয়েছো, একটু খুলে বললে ভালো হয়। কেনই বা দেখিয়েছিলে? এটাই কি নিয়ম কিনা? শ্বশুর বাড়ি বিয়ে করতে গেলে দেখুন, আপনি রাজার ছেলে হন না কেন, আপনার বাড়ির ধুতি, পাঞ্জাবি, আন্ডারপ্যান্ট কিছুই চলবে না, জুতাও চলবে না। কি চলবে না? শ্বশুর বাড়ির আন্ডারপ্যান্ট লাগবে, শ্বশুর বাড়ির ধুতি লাগবে, শ্বশুর বাড়ির পাঞ্জাবি লাগবে। লাগে তো নাকি? মিথ্যা তো আর বলছি না। তাহলে নিজের বাবার বাড়ির গুলো বাদ দিয়ে কেন শ্বশুর বাড়িটা লাগে? এর মূল রহস্যটা একটু খুলে বলবে গোসাই, জানার অবশ্যই দরকার। আরো একটা জিনিস জানতে চাই আমি, তো তোমার যেহেতু আমি তোমাকে মামা বলে ডাকছি, তাহলে তোমার শ্বশুর, তোমার শ্বশুরের ছাগলের মুন্ড। তো আমি যে দাদুর বাড়িতে বেড়াতে যাব,
তো কি নিয়ে যাব? ঘাস না মিষ্টি? কোনটা? তোমার শ্বশুর কোনটা ভালোবাসে? ঘাস ভালোবাসে না মিষ্টি ভালোবাসে? মামা একটু খুলে বললে আমি যদি কোনোদিন বেড়াতে যাই সেটাই নিয়ে যাব। একটু খুলে বলবে মিষ্টি ভালোবাসে না ঘাস ভালোবাসে? কি আত্মীয় বাড়ি গেলে তো মিষ্টি নিয়ে যায়, মাথাটা ছাগল দেহটা মানুষের, আমি কোন দিকে যাব? একটু খুলে বলবে মামা। তাই কি বললে? ওরে আমি একা ঘুরে বেড়াই, আমি পাই না তোমার দর্শন। কোন কোন দেশে, কোন কোন দেশে, কোন কোন দেশে মামা পরে বলো বলো কোন কোন দেশে মামা, বলো কোন কোন দেশে মামা পরে মামা গো। মামার বদনে কিছু অমৃতবাণী শ্রবণ করি, দেখি মামা আমাদের কি দিয়ে বুঝায়। জয় গুরু, জয় গুরু। মামা এবং ভাগী না, ভাগী না কথাটা বোঝো, মানে ও আমার কোনো ভাগী না। তাহলে মামাটা এখানে কে? মামা হচ্ছে দেবের দেব মহাদেব, আর ভাগিনা হচ্ছে নারদ। উনি নারদ ভাগী না না ভাগী নে, এইটা আপনারা ওর মুখ থেকেই শুনবেন। কেমন? কতগুলো জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই, মনে আছে? জবাব দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে, একটু আগে কিংবা পাছে, ধৈর্য ধরে শুনিবেন সবাই। শিব ভোলানাথের জায়গা নিয়ে তার পাশে উকিল হয়ে এ সভাতে দাঁড়িয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। যেহেতু এখানে আমার মাও আছে, বাবাও আছে। কারণ দেখবেন কালীমা দাঁড়িয়ে আছে, তার পায়ের নিচে কিন্তু শিব ঠাকুর আছে, আছে না বাবা? শিব ভোলানাথ পায়ের তলে পড়ে আছে। তাই এখানে মা যেখানে বাবা সেখানে, বাবা যেখানে মা সেখানে। সেই জন্য যে যেই দেবতারই সাধনা করুক, আরাধনা করুক, উপাসনা করুক, তাতে কোনো ব্যাপার নাই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, হে অর্জুন, যে যাহারই উপাসনা করিয়া থাকুক তাহাতে আমি সন্তুষ্ট লাভ করে থাকি এবং ভক্তের বাসনা পূর্ণ করে থাকি। আমি হিসাব করে দেখলাম বাবা মায়েরা, আপনারা প্রশ্নগুলো মনে রেখেছেন কিনা আমি জানি না, তবে গানের মধ্যে আর ফাঁকা যতগুলো প্রশ্ন করে গেছে তা মনে হয় হিসাব করলে মোটামুটি 25-30টা জিজ্ঞাসা হয়ে গেছে, তাই না মা? আচ্ছা, আপনারা এগুলো শুনবেন? কি বলেন, আপনারা শুনবেন? হ্যাঁ, যদি আপনারা বলেন তাহলে বলবো, আপনারা না শুনলে আমাদের তো শুধু চেঁচামেচি করে লাভ নাই, তাই না? আচ্ছা, এই তত্ত্ব কথাগুলো হবে তো, আপনারা তাহলে একটু নীরবতা পালন করে শুনুন। সর্বপ্রথমে একটা কথা বলেছে, সেটা কি না, শিবের পূজা করে যারা যারা শিবের প্রসাদ খায় তারা বলে সবাই কুকুর জন্ম পায়, তাই না? আচ্ছা, আপনারা তো সবাই শিবের পূজা করেন, করেন না? আমরা সবাই শিবের পূজা করে থাকি। মায়েরা শিবরাত্রির দিনে পূজা করে, আর বাবারা বেশি আবার ওই যে আষাঢ় শ্রাবণ মাসে
বাবার মাথায় জল ঢালার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এবার পূজা যারা করে, পূজা করুক আর নাই বা করুক, শিবের পূজার প্রসাদ আমরা সবাই খাই, তাই না? কেউ ফলমূল খায়, কেউ খিচুড়ি খায়, কেউ ভাং গাজা খায়, অনেক রকমের প্রসাদ। তাহলে প্রত্যেকটা মানুষ আমরা শিবের পূজার প্রসাদ খেয়েছি বা খেয়ে থাকি। আপনারা দেখেছেন একটা মানুষও কুকুর হয়েছে কি? হয়েছে? আপনাদের এদিকে হয়েছে? আমার মনে হয় একটা মানুষও কুকুর হয় না, আর কুকুর হবেও না, জীবনেও হবে না। কারণ শিবের পূজার প্রসাদ খেলে মানুষ কুকুর কুলে জন্ম নিতে হয় না। শিব হচ্ছে পরম বৈষ্ণব, পরম সাধু, পরম যোগী, দেবতার দেবতা, বৈষ্ণবের শিরোমণি। এইরকম একজন ব্যক্তির প্রসাদ যদি কোনো ভাগ্যবান পায় বা খায়, তাহলে তার কুকুর হওয়া তো দূরের কথা, তার সারা জীবনে যত পাপ তাপ যাই কিছু আছে সেগুলো সব দূরীভূত হয়ে যায়, তার ভগবানের প্রতি ভক্তি সঞ্চারিত হয়। সবাই মিলে একবার বলুন শিব ভোলানাথ কি, হরি বল হরি বল। আর আমার ভাগিনা বলল শিবের প্রসাদ খেয়ে বলে কতগুলো কুকুর হয়ে গেছে। আচ্ছা, পুরুষ মানুষে যদি শিবের প্রসাদ খায় তারা না হয় কুকুর হবে? আপনারা যে শিবরাত্রির দিনে পূজা করলেন, প্রসাদ তো আপনারা খেয়েছেন, আপনারা কি হবেন? আপনারা কি কুকুর হতে পারবেন? মায়েরা তো হবে তাহলে কুত্তিনি, কুত্তিনি হতে হবে, মানে কুত্তা আর কুত্তিনি হবে। কিন্তু এটা কোনো কথা নয়। একটা ঘটনা ঘটেছিল। আমার ভাগনা নারদ খালি গন্ডগোল বাজানোর তালে থাকে। আমার ভাগনার কথা শুনে যদি আপনারা শিবের পূজা বন্ধ করে দেন, তাহলে মারাত্মক ভুল করবেন। বেশি করে পূজা করবেন, বেশি করে প্রসাদ খাবেন, তাতে আপনার মুক্তি, আপনার জীবনের কল্যাণ, আপনার গৃহের কল্যাণ, সবকিছুর কল্যাণ। কারণ শিব এইরকম একজন মানুষ, এরকম একজন ভগবান, তাকে শঙ্কর ভগবান বলা হয়। কেমন তা দেখুন। এটা অভিশাপ করেছিল। কে করেছিল? পার্বতী। কেন করেছে না, একদিন শিব ভোলানাথ বৈষ্ণব সেবায় যাচ্ছে, পার্বতী ডেকে ডেকে বলেছে, ওগো পতি, তুমি কোথায় যাও, আমার কথার জবাব দাও। তা শিব বলল, আমি বৈষ্ণব সেবা গ্রহণ করতে যাচ্ছি। পার্বতী স্বামীকে সন্দেহ করত, তাই বলল, তুমি যদি বৈষ্ণব সেবায় যাবে তাহলে আমার কথা লবে, আমার জন্য একটু বৈষ্ণবের প্রসাদ নিয়ে আসবে। ভোলানাথ কিন্তু বৈষ্ণব সেবার জন্য প্রসাদ, বৈষ্ণব সেবা যখন গ্রহণ করেছিল, একটু প্রসাদ পার্বতীর জন্য রেখেছিল, পার্বতীর জন্য নিয়ে আসছিল। সেটা প্রসাদ কিসে নিয়ে আসছিল মায়েরা? আপনারা প্রসাদ, আমরা যদি কোনো বাড়ি নিমন্ত্রণ পাই, মহাপ্রভুর ভোগের নিমন্ত্রণ পেলে আমরা সবাই বাড়ি থেকে কেটলি, গামলা, বালতি নিয়ে যাই, তাই না? নিজেরা পেট ভর্তি করে খাই, আবার এক বালতি নিয়ে এসে সবাই ভাগযোগ করে খেলাম। ওইটাকে প্রসাদ বলছে না। প্রসাদ কাহাকে বলে? যাহা জিভে পরশ মাত্র অনুভব হয় স্বাদ, তাহাকে বুঝিয়া নিও সেই মহাপ্রসাদ। সেই প্রসাদ শিব রেখেছিল জিভের তলে, মুখের মধ্যে করে পার্বতীর জন্য প্রসাদ যখন নিয়ে আসছেন, এমন সময় রাস্তায় নারদ মুনি, আমার এই ভাগনা শয়তানের শিরোমণি, ভাগনা মনে মনে চিন্তা করলো, আজকে এই প্রসাদ আমি খাবো আর মামা আর মামির মধ্যে গন্ডগোল বাধায় দেব। তাই রাস্তার মধ্যে নারদ মুনি দাঁড়িয়ে এমন উচ্চস্বরে কৃষ্ণ নাম গাইতে লাগলেন। ভোলানাথ হলো সাধু মানুষ, দেবের দেব মহাদেব, তিনি হরি নামে মত্ত,
তাই নারদের সঙ্গে উচ্চস্বরে কৃষ্ণ নাম যখন গাইছেন, নামে প্রেমে বিভোর হয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, যখন মুখ হা করে হা কৃষ্ণ বলে মহাদেব উচ্চস্বরে কৃষ্ণ নাম গাইছে, আর নারদ মুনি সেই সুযোগে মুখের প্রসাদ কেড়ে নিয়ে নারদ সেবা করে নিয়েছে। বলি আপনাদের কাছে, তারপরে শিব যখন বাড়ি ফিরে এসেছে, পার্বতী ডেকে ডেকে কয়, ওগো স্বামী, আমাকে বৈষ্ণব সেবার প্রসাদ দাও। মারা, আমার কথাটা শোনো বাবা, শোনো, আমাকে বৈষ্ণব সেবার প্রসাদ দাও। ওই যে জিভের তলে প্রসাদ রেখেছিল, সেই প্রসাদ আর খুঁজে পেলেন না। মহাদেব বলল পার্বতীকে, পার্বতী, আজকের মতন আমি ক্ষমা চাই, অন্য কোনো দিন প্রসাদ এনে আমি তোমাকে দেব। এই কথা বলা মাত্র পার্বতী রেগে গিয়েছিল। রেগে গিয়ে তাকে অভিশাপ করলো, কুকুর যদি খাবার পায়, কুকুর একা একা তা পেট ভর্তি করে খায়, কুকুরের স্বভাব আমি তোমার মধ্যে দেখতে পাই, সেই জন্য মনে পেলাম তাপ, তোমায় দিলাম অভিশাপ, আজ হইতে যে তোমার প্রসাদ খাবে তার কুকুর কুলে জন্ম হবে। এটা অভিশাপ দিয়েছিল পার্বতী। মহাদেব চুপ করে রইলেন। কয়েকদিন পরে পার্বতী রান্না করে যখন শিবের জন্য সেবা দিতে গেলেন, প্রত্যেক দিন শিব যেই পাতে সেবা করে যায়, সেই পাতে পার্বতী প্রসাদ পায়। মাগো, আপনারা তো সতী নারী, আমার মা পার্বতী তিনি ছিলেন সতী, স্বামী সেবা দিয়ে স্বামীর পাতে তিনি সেবা করত। তাই মহাদেব যখন সেবা করে গেল, সেই পাতে পার্বতী যখন প্রসাদ পেতে বসলো, প্রসাদ মেখে নিয়ে কেবল মুখে তুলে দিবে, তখন তার মনে পড়ে গেছে অভিশাপের কথা। আমি অভিশাপ দিয়েছি, যে জন শিবের প্রসাদ খাবে তার কুকুর জন্ম হবে। এখন চিন্তা করুন, ওই প্রসাদ যদি পার্বতী খায়, তাহলে ওইটা কি কুকুর হবে না কুত্তিনি হবে? সেই ভয়ে আর পার্বতী প্রসাদ খায় না। 7 দিন পর্যন্ত না খেয়েছিল পার্বতী। নারদ মনে মনে চিন্তা করলো, গন্ডগোলটা আমি বাঁধিয়ে দিয়েছি, আমাকেই সমাধান করতে হবে। নারায়ণের কাছে গিয়ে সব বৃত্তান্ত খুলে বলল। নারায়ণ এসে পার্বতীকে বলছে, পার্বতী, একা শিবের প্রসাদ কোথাও হয় না, আর যদিও হয় সে প্রসাদ মানুষে খায় না। যেখানে শিব সেখানে পার্বতী। মারা, আপনারা বলুন, আমাদের এই মানব দেহটা, এই দেহের ডান অঙ্গটা হচ্ছে পুরুষ অঙ্গ, বাম অঙ্গটা হচ্ছে নারী অঙ্গ। কি মা? এই যে মা কালী শিবের বক্ষে পা দিয়ে দাঁড়িয়ে আছে, দেখবেন ওই পাটা কিন্তু বাম সাইডে দিয়েছে, শিবের বাম পার্শ্বে। কেন না? বাম পাশটা হচ্ছে নারী অঙ্গ, আর দক্ষিণ পাশটা হচ্ছে পুরুষ অঙ্গ। তা নারায়ণ এসে বলল, দেখো পার্বতী, যেখানে শিব সেখানেই তো পার্বতী, যেখানে দুর্গা সেখানে শিব, যেখানে কালী সেখানে শিব, যেখানে শিব সেখানে শক্তি। দুইজন এক দেহের মধ্যে গঠিত আছে, আছে না? এই যে শিবলিঙ্গ যেখানে পূজা হয়, শিবলিঙ্গ মাঝখানে যেটা উপর দিকে, ওইটাকে বলা হয় লিঙ্গ, শিবলিঙ্গ। আর যেটা চারদিকে বাঁধানো আছে, ওইটা হচ্ছে গৌরী পাঠ, অর্থাৎ মা আর বাবা এক জায়গায় যুক্ত হয়ে আছে, ভগে যুক্তবান, তাই নাম হলো ভগবান। নিতাই গৌর হরি বল। তাই যেখানে শিব আর পার্বতী যুগল হয়ে রয়,
কোন ভাগ্যবান যদি সেই মহাপ্রসাদ পায়, তার জীবনের সমস্ত পাপ ক্ষয়, তার মধ্যে কৃষ্ণ ভক্তি বৈষ্ণব ভক্তি উদয় হয়। এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে সেদিন থেকে পার্বতী প্রসাদ গ্রহণ করলো। একটা কুত্তাও হলো না, একটা কুত্তিনীও হলো না। আপনাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে কি কথাটা মিথ্যা? কথাটা কিন্তু মিথ্যা নয়। শিবের 108টা নাম আছে। এই 108টা নাম, একটা নাম আছে শিবের নাম হচ্ছে মহাকাল, শিবের নাম হচ্ছে নীলকণ্ঠ, শিবের নাম ভোলানাথ, শিবের নাম পঞ্চানন, শিবের নাম পশুপতি, দেবতার দেবতা। তার যে নামটা হচ্ছে মহাকাল, এই মহাকাল রূপী শিবের যে পূজা হয়, সেই প্রসাদ কোনো মানুষে খায় না। এই মহাকালের পূজা হলে সেই প্রসাদটা খায় কে না, সেটা কুকুরে খায়। কেমন করে খায় সেটা একটু আপনাদের উদাহরণ দিয়ে যাই। আমাদের মা বাবা যখন মারা যায়, 10 দিনের দিনে নদীর ধারে একটা ঘাট পিণ্ড হয়। এই ঘাট পিণ্ডটা নাপিত ব্রাহ্মণ নিয়ে চুল নেড়া করে নদীর কূলে মাটির হাড়ির মধ্যে 3 মুষ্টি আতপ চাল দিয়ে রান্না করে ঘি মধু কলা দিয়ে মেখে পিণ্ড তৈরি করা হয়। ব্রাহ্মণ মন্ত্র পাঠ করে আর পিণ্ড অর্পণ করে। 10 দিনে 10টা পিণ্ড ঘাট পিণ্ড বলা হয় যাকে। এটা মহাকালের নামে সেই পিণ্ড নিবেদন করা হলো। আর ব্রাহ্মণ বলল, বাবা তুমি প্রণাম করে উঠে চলে যাও, পিছন দিকে ফিরে তাকাতে নেই। হয় কি না আপনাদের এইদিকে? হয় হয় বাবা, আপনারা করেন। 10 দিনে এটা হয়ে থাকে। দেখেন পিণ্ডটা দিয়ে যখন চলে গেল, কিছুক্ষণ পরে দেখা যায় কতগুলো কুত্তা আর কুত্তিনী, এরা ঘুরতে ঘুরতে নদীর পাড়ে গিয়ে সেই দশাপিণ্ড যেটা অর্পণ করে গিয়েছে, সেইটা ওরা মনের আনন্দে পেট ভর্তি করে খায়। তা কুকুরে যদি পেট ভর্তি করে খায়, তাহলে কুকুরের পেট থেকে কি মানুষ জন্মাবে বাবা? কুকুরের পেট থেকে কুকুরই জন্মাবে। এটাই হচ্ছে এর মূল কথা। একবার শিব ভোলানাথ প্রীতে হরি হরি। আমার মনের ব্যথা কেউ জানে না, আমার মনের ব্যথা কেউ জানে না, ভাগনা জানে শুধু নারায়ণ। দেশ বিদেশে ঘুরে বেড়াই শুধু তোর মামির কারণ। ভাগনা বলে গেল, কোন কোন দেশে মামা করেছো ভ্রমণ। একদিন শিব তাণ্ডব চালিয়েছিল, যেদিন দক্ষ যজ্ঞে গিয়ে পার্বতী প্রাণ ত্যাগ করেছে, তার মরা দেহটাকে কাঁধে তুলে নিয়ে স্বর্গমত্ত পাতাল ত্রিলোক ছুটতে শুরু করলেন দেবের দেব মহাদেব। তিনি হচ্ছেন সংহারের মালিক। চিন্তা করলে এই পৃথিবী আমি আর রাখবো না, পৃথিবী আমি শেষ করে দেব। হয়েছিল কিনা? সেই দিন ভাগনা তুমি আমাকে খুঁজে পাওনি। এ জগতে যারা তার স্ত্রীকে ভালোবাসে, তারা জানে যে স্ত্রী যদি চলে যায় তার কতটা শোক হতে পারে। পৃথিবীর মধ্যে 3টা শোক বড়: স্ত্রী শোক, ভাতৃ শোক আর পুত্র শোক। এই 3টা শোক এর সমান শোক আর পৃথিবীতে হয় না। ভাতৃ শোক অনুভব করেছিল লক্ষণ। লক্ষণ যখন মারা গিয়েছে রামচন্দ্র, তিনি বুঝেছিল স্ত্রী ভাতৃ শোক কেমন। রামচন্দ্র বুঝেছিল যখন সীতা চুরি হয়ে গিয়েছিল,
স্ত্রী শোক কাকে বলে। আর মায়ের কোল থেকে বিনা দোষে যখন রামকে 14 বছরের জন্য বনবাস যেতে হয়েছিল, তখন মা বুঝেছিল যে পুত্র শোক কাকে বলে। এই জগতে যাদের এই শোকগুলো হয়েছে তারাই একমাত্র জানে। তা আমার যখন স্ত্রী চলে গিয়েছিল, আমি তাণ্ডব করেছিলাম, সেদিন তুমি আমাকে খুঁজে পাওনি বাবা। কেমন? আমার মনের ব্যথা কেউ জানে না, আমার মনের ব্যথা, আমার মনের ব্যথা কেউ জানে না, ভাগনা জানে শুধু আমার মন। দেশ বিদেশে ঘুরে বেড়াই তোর মামির কারণ, দেশ বিদেশে ঘুরে বেড়াই তোর মামির কারণ। আমার মনের ব্যথা কেউ জানে না, মনের ব্যথা কেউ জানে না, জানে শুধু আমার মন। দেশ বিদেশে ঘুরে বেড়াই তোর মামির কারণ, দেশ বিদেশে ঘুরে বেড়াই তোর মামির কারণ। মাথা কাটে, ওরে বীরভদ্র তার মাথা কাটে, সাগের মুন্ডের বিবরণ আসে। দক্ষ রাজা যজ্ঞ করে, সেই যজ্ঞে শিবকে নিমন্ত্রণ না করে। শিবকে কেন নিমন্ত্রণ করে নাই? সেটা হলো শিব শ্মশানে মশানে থাকে, ছাই বর্ষ গায়ে মাখে, ওকে জামাই বলে পরিচয় দিতে রাজার লজ্জা হয়, সেই জন্য নিমন্ত্রণ করে নাই। মা আপনারা জানেন, পার্বতী যখন শুনতে পেল এই যে ভাগনা নারদ, এই ভাগনাকে কিন্তু নিষেধ করেছে যে তুই পার্বতীকে বলবি না। এ গিয়ে আবার চুপচুপ করে আর মামিকে বলে দিয়েছে, কয় মামি তোমার বাবার বাড়ি যজ্ঞ, তুমি যাবে না? কেমন ঘটনা! এখন বাবার বাড়ির কথা শুনলে তো একটু মনটা যেতে চায়, চায় না? তা যখন পার্বতী গিয়েছে, তখন ওই পার্বতীকে দেখা মাত্র দক্ষ রাজা যখন নিন্দা মন্দ শুরু করেছে, তখন ওই স্বামী নিন্দা সতী নারী সহ্য করতে পারলেন না। দেখো মা, শাস্ত্রে আছে সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া, অসতী নারীর প্রতি হয় ভাঙ্গানায়ের গুড়া। সতী নারীর প্রতি কর্ম পবিত্র সাধনা, স্বামীর চরণ তলে তারা করে যায় পূজনা। আমরা তখন মহাসতী ডবল সতী হয়ে গেছি, তাই না? মানে সতী কমিটির চেয়ারম্যান হয়ে গেছি। স্বামীকে পূজা করি ঝাঁটা দিয়ে, খুন্তি দিয়ে, লাঠি দিয়ে স্বামীকে পূজা করি। আপনারা আবার কেউ করেন নাকি? এইভাবে পূজা করেন নাকি কেউ স্বামীকে? আশা করি আপনাদের এখানে সেটা নাই, অনেক জায়গায় আছে বাবা। বেশি শিক্ষিত হলে আর স্বামীকে ঝাঁটা দিয়ে, খুন্তি দিয়ে, লাঠি দিয়ে পূজা করে। এটা হচ্ছে সতী, মানে ডবল সতী যাদের বলা হয় তারা। আর তা সতী নারী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সেই দক্ষ যজ্ঞে প্রাণ বিসর্জন করলেন। নারদ শয়তান, এই নারদ এসে মামাকে যখন বলে দিয়েছে
তখন ওই শিব মনে মনে চিন্তা করলো সর্বনাশ করে ফেলেছে, আমি এই দক্ষ যজ্ঞ লন্ডভন্ড করে দেব। শিব রাগান্বিত হয়ে তার মাথা থেকে একটি জটা ছিল যখন ফেলে দিলেন, সেই জটা থেকে একটা দৈত্য সৃষ্টি হলো যার নাম বীরভদ্র। বীরভদ্র বলল, প্রভু বলুন আমাকে কি করতে হবে? যাও এক্ষুনি গিয়ে দক্ষ যজ্ঞ ভেঙে চুরমার করে দাও। বীরভদ্র গিয়ে ওই দক্ষ যজ্ঞে যাকে পায় তাকে মারে। মুনি ঋষি সবাই দৌড়ে পালাচ্ছে, আর সেখানে ছিল দক্ষ রাজা। দক্ষ রাজা মানে মাথাটা ধরে এক কোপ মেরেছে, একদিকে ধরটা পড়ে আছে, মাথাটা ওই আগুনের মধ্যে ফেলে দিয়েছে, যজ্ঞের আগুনের মধ্যে। যা বেটা, যেখানে আমার মা গিয়েছে সেখানে তুইও যা। যখন যুদ্ধ শান্ত হয়ে গেল তখন এই দক্ষ রাজার স্ত্রী মানে শাশুড়ি গিয়ে জামাইয়ের চরণে, শিবের চরণে পড়ে গিয়ে বলছে, বাবা তুই আমার ছেলের মতন আমাকে বিধবা করলি, তোর কি এইটা সাজে? তুই আমার স্বামীকে ফিরিয়ে দে। শিব তখন সন্তুষ্ট হয়ে বলছে, যাও। শান্ত হলেন যখন বীরভদ্রকে আদেশ করলো, যাও উত্তর শিয়রে যে শুয়ে আছে তার মাথা কেটে নিয়ে এসো। তাই গিয়ে দেখলো প্রাসাদের বাহিরে একটা ছাগল উত্তর শিয়রে শুয়েছিল, তার মাথাটা কেটে নিয়ে এসে যখন দক্ষ রাজার ধরের সঙ্গে লাগিয়ে দিয়েছে, দক্ষ রাজা আবার জীবিত হয়ে গেছে, কিন্তু মাথাটা হয়ে গেল ছাগলে। তাই না বাবা? ও তো ছাগল ছিল না, এখন কারণবশত হয়ে গেছে। বাবা কি করা যাবে, ওইটা তো কারণ দোষ নয়, কি বলে? তা আগে যেমন দাদু বাড়ি বেড়াতে গেলে মিষ্টি নিয়ে যেতিস বাবা, এখন মিষ্টি নিয়েই যাবি, কারণ ওর সবকিছুই মানুষের আছে, খালি মুখটা হচ্ছে ছাগলের হয়ে গেছে। ঘাস খাবে কেন? দক্ষ রাজা হচ্ছে একজন ঋষি রাজা, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাই মহাজন বললেন, শোনো শোনো যোগ ভাগনা, তোমারে জানাই পার্বতীর হার দেখো মালা গেথে তাই। সেই হারের মালা পড়ল গলায়, বলি এই তো মালা বিবরণ, দেশ বিদেশে ঘুরে বেড়াই তোর মামির কারণ। দেশ বিদেশে ঘুরে বেড়াই তোর মামির কারণ। শিব যখন বিবাহ করিতে যায় নন্দী ভিঙ্গি, আরো দেখো নারদ বরযাত্রী সেথায়। শিব যখন বিবাহ করিতে যায় নন্দী ভিঙ্গি, নারদ মুনি বরযাত্রী সেথায়। নারদের কথাতে মদন দেখায়, নারদের কথাতে নারদের
মদন দেখায়, এই তো হলো বিবরণ। আসতে এই যে দেখেন এই নারদ কেমন চাল চালিয়েছে। এই নারদ কিন্তু চক্রান্ত করে ওই যে যখন শিব বিবাহ করতে গিয়েছিল, কোথায় না বিবাহ করতে গিয়েছিল ওই গিরিরাজের মেয়ে গৌরী। গৌরীকে যখন বিয়ে করতে গিয়েছে নারদ, মানে বিয়ের ঘটকালিটাও করেছে নারদ। এই নারদ মনে মনে কম কাণ্ড কীর্তি করে নাই। তা নারদ এসে মামাকে বলছে, মামা তোমাকে বিয়ে করতে হবে, আমরা একটা ভালো মেয়ে দেখে এসেছি। তা মানুষ যতই বুড়া হোক বাবা, বিয়ের কথা শুনলে একটু মনের মধ্যে আনন্দ জাগে, তাই না? একটু ফুর্তি ফুর্তি জেগে উঠে। তার শিব বলল, দেখ বাপু আমি বুড়া হয়ে গেছি, এখন তোর বিয়ে করা সাজে? কয় তুমি চিন্তা করবা না, রাজার মেয়ে আমরা ফাইনাল করে এসেছি। কয় মেয়ের বয়স কত? যে মেয়ের বয়স 10। আরে বলিস তো ফসাফস, ওইটা মানায় নাকি? আমি বুড়ো হয়ে গেছি। কয় চিন্তা করবা না, ফাইনাল করে এসেছি, বিয়ে করতেই হবে। ঠিক আছে তুই তাহলে পরিচালনা কর। এবার নন্দী ভিঙ্গি আর নারদ এরা হচ্ছে বরযাত্রী। বরকর্তা নারদ সেজে যখন রাজবাড়িতে গিয়েছে, তা 5 জন আয়ুতলি, 5 জন মায়েদের লাগে বরণ করার জন্য। এই 5 জন মা এসে যখন শিবকে বরণ করছে, দেখে শিবের গায়ে সাপ, মাথায় সাপ, কোমরে সাপ, চারিদিকে খালি সাপ। এই সাপ দেখে মেয়ে মানুষের ভয় বেশি, তাই না? মেয়ে মানুষ কিন্তু আর কাছে যায় না, সবাই ভয় পাচ্ছে। নারদকে বলছে, নারদ আমরা বরণ করতে পারবো না, কারণ তোমার মামার সারা শরীরে সাপ। ওই যে কোমরেও সাপ, কোমরে যে বাঘের চামড়াটা পড়েছে, এটা বেল্ট বানিয়েছে সাপ, মানে সাপটাকে পেঁচ দিয়ে রেখেছে, ও শক্ত করে ধরে আছে। তাই বা নারদ ওই মহিলাদের কানে কানে বলে দিল, শোনো এই সাপ তাড়ানো একটা মন্ত্র আছে, জিনিস আছে, সেটা আমি তোমাদের বলছি। কি? তোমরা ওই যে চালন বাতি সাজিয়ে রেখেছো, ওই চালন বাতির মধ্যে যে গোবরের ঢেলা রেখেছো, গোবর, ওই গোবরের মধ্যে একটা ওষুধ মিশাতে হবে। কি? সেটা হচ্ছে ঈশ্বর মূলের শিকড় তুলে নিয়ে এসে গোবরের সঙ্গে মিক্স করে ঢেলা, একটা ঢেল তৈরি করে চালন বাতির মধ্যে রাখো। মায়েরা দেয় না, চালন বাতির মধ্যে একটু গোবর রাখতে হয়, গোবর। ওই গোবরের মধ্যে সাপের ওষুধ মিশিয়েছে। নারদের চক্রান্ত, এই যে নারদ চক্রান্ত করে ওষুধ মিশিয়ে দিয়েছে, সাপের ওষুধ। এখন মেয়ে মানুষ ওই গোবরের ঢেলা চালনের মধ্যে রেখে চালন বাতিটাকে আস্তে আস্তে নিয়ে এসে বরণ করছে, উলু দিচ্ছে 5 জন মিলে। তার নিচ থেকে যখন বরণ করতে করতে দেখবেন একবার কপালে ঠেকায়, তাই না? চালনটা যখন কপালে ঠেকিয়েছে, মাথায় যে সাপটা ছিল ও পরে দৌড়, কারণ এমন ওষুধ ও আর সহ্য করতে পারছে না। তারপরে আবার যখন উঠিয়ে বুকে ঠেকিয়েছে, গলায় যে একটা সাপ ছিল, ওই গলার সাপটাও পশ্চিম দিকে পড়ে দৌড়। এখন কোমরে যে বাঘের চামড়া, চামড়া শুকিয়ে গেলে কেমন হয়? মা শক্ত হয়ে যায়। শক্ত চামড়াটাকে মানে পেঁয়াজ দিয়ে রেখেছে, আর বেল্ট হচ্ছে সাপ, ওই সাপ কিন্তু টাইট করে ধরে আছে। তা বারবার যখন ওই চালন ওঠানামা করছে, ওই সাপ আর সহ্য করতে পারছে না। তাকিয়ে দেখছে মাথার সাপটাও নাই, গলার সাপটাও নাই, সব চলে গেছে। ও আর সহ্য করতে না পেরে কয়, মান সম্মান থাক আর যাক, আমি নিজের জীবন আগে বাঁচাই, এই বলে ওই সাপটাও যখন পরে দৌড় দিয়েছে, তখন ওই বাঘের চামড়াটা থাকবে? বাঘের চামড়াটা ঠপ করে পড়ে গেছে। যখন পড়ে গেছে, তখন শিবের মাঝখান থেকে একটা ছোট্ট সাপ বের হয়ে গেছে। তা আচ্ছা আপনারা বলুন, এখানে কি শিবের দোষ আছে বাবা? কারণ শাশুড়ি হচ্ছে মায়ের মতন, আর জামাই হচ্ছে ছেলের মতন।
ছেলে মায়ের সঙ্গে কোনো লজ্জা নাই, এখানে খারাপ ভাবে কিন্তু শাশুড়ির সামনে জামাই ন্যাংটাও হয় নাই, বিবস্ত্রও হয় নাই, সাপও দেখায় নাই। এই চক্রান্তটা করেছে আমার ভাগনা নারদ। তাই ভাগনা, তুমি যা চক্রান্ত করেছো এর জন্য তুমি রেডি হয়ে যাও। আমি দুই একটা কথা তোমার কাছে জিজ্ঞাসা না করে ছাড়ছি না, ঠিক আছে? তাই কি বললেন? হ্যাঁ, শিব যখন বিবাহ করতে যায় নন্দী ভৃঙ্গি নারদ মুনি বরযাত্রী সে খায়। পরিদোষ পায়ে শুনলে ভাগনা, ওরে পরিদোষ পায়ে শুনলে ভাগনা, মদন দেখার বিবরণ দেশ বিদেশে ঘুরে বেড়াই তোর মামির কারণ। আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই তোর মামির কারণ। আমার মনের দুঃখ কেউ জানে না, আমার মনের দুঃখ কেউ জানে না, জানে শুধু আমার মন। দেশ বিদেশে ঘুরে বেড়াই তোর মামির কারণ। দেশ বিদেশে ঘুরে বেড়াই তোর মামির কারণ। দেশ বিদেশে ঘুরে বেড়াই তোর মামির কারণ। ওরে তোর মামির কারণ, ওরে তোর মামির কারণ। তাহলে মায়েরা যা জিজ্ঞাসা ছিল হয়েছে তো? আমি দুই একটা বলবো না বাকি আছে? ও মা, মায়েরা এখন কানে আর গান শোনার জায়গা নাই। ওই যে সন্ধ্যা থেকে গান শুনছে তো, গান শুনে শুনে কান ভর্তি হয়ে গেছে। সন্ধ্যা থেকে গান শুনলাম কত রঙ্গে আর ঢঙ্গে, তাই এই দুই খেপার গান শুনুক আমার দুই ঠ্যাঙ্গে। মায়েরা ঠ্যাং গুলো দিয়েছে, এখন ঠ্যাং দিয়ে শুনুক। কানে জায়গা নাই তো কি করবে বাবা বলুন, তাই না? আচ্ছা, হয়েছে শিবের মাথায় গঙ্গা দেবী আছে। এই শিবের মাথায় যে গঙ্গা আছে এটা আপনারা রামায়ণ পড়লে পাবেন, রামায়ণের আদি কাণ্ডে। শিবের মাথায় গঙ্গা, কারণ শিব হচ্ছে তিনটা নারীর সাধনা করেছিল, গঙ্গা যমুনা সরস্বতী। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। এই তিনটি নারীর সাধনা করেছে শিব। তাই মস্তকে আসন দিয়েছে গঙ্গা, বুকে আসন দিয়েছে। দেখবেন এই যে কালীমা, মাকে বুকে আসন দিয়েছে। আর একটা মেয়ে বসুমাতা, বসুমাতায় গড়াগড়ি যাচ্ছে, ছাই বর্ষ তুলে অঙ্গে মাখছে। এর অনেক বড় ঘটনা আছে। তবে শিবের মাথায় যখন গঙ্গা ছিল সে কিন্তু ঋতুবতী ছিল না, কারণ এটা সত্যযুগের ঘটনা। সত্যযুগে 48 বছর বয়স যখন মেয়েদের হতো তখন মেয়েরা ঋতুবতী হতো। আর শিবের মাথায় গঙ্গা ছিল 12 বছর বয়স, অর্থাৎ কুমারী মেয়ে। এই জন্য এখনো দেখবেন কুমারী পূজার প্রচলন আছে, আছে না? কুমারী মেয়ের পূজা হয়, কিন্তু সধবা বিধবা মেয়ের পূজা হয় না। কারণ শিবের মাথায় গঙ্গা ছিল কুমারী অবস্থায়, সেই জন্য কুমারী মেয়ের পূজা হয়। তখন তার ঋতুও হয় নাই, শিব অপবিত্রও হয় নাই। মাত্র 12 বছর ছিল শিবের মাথায় গঙ্গা। যাই হোক, এই পর্যন্ত আমি রাখি। তবে আমার ভাগনা নারদের কাছে আমার একটা জিজ্ঞাসাটা কি? সেটা হচ্ছে, নারদ তুমি যে আমাকে মামা বলে ডাকো,
আমি তোমার কোন সম্পর্কের মামা? জ্যাঠা তো মামা না, কাকা তো মামা না, আপন মামা না, চাচা তো মামা না, খালু মামা? এইটা একটু তুমি আমাকে বলবে কেমন? আমি একটা কথা তোমার কাছে করব জিজ্ঞাসন, তুমি আমায় মামা বলো কিসেরই কারণ? আমি জানি এই জগতে আমার কোন রকম বোন নাই, তুমি আমার কোন বোনের সন্তান পরিচয় দিবে তাই। ভাগিনা না ভাগিনা না, তুমি ভাগিনে হবে বোঝাইবে মনে, সুন্দর করে জবাব দিবে এ ধর্মের আসরে। তবে আর বেশি কথা বলতে নাহি চাই, অল্প কথার মধ্যে আমি বসে যাব তাই। আমার ভাগিনা নারদের একদিন ভল্লুকের মুখ হইয়াছিল, কি জন্য তোমার মুখটা বাবা ভল্লুক হইয়া গেল? নারদের মুখটা দেখতে পাচ্ছেন ভালো, কিন্তু নারদের মুখটা একদিন ভল্লুক হয়ে গেছিল। তা কি জন্য তোমার মুখটা ভল্লুক হয়ে গিয়েছিল, এইটা তোমার কাছে আমার জানার বিষয়। আর তুমি কোন সম্পর্কে আমাকে মামা বলে ডাকো? তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, এইটা একটু আমি জানতে চাই। তবে আর বেশি কথা বলবো কি কারণ, অল্পে অল্পে ছাড়ি এখনকার মতন, এরপরে নারদ মুনি সভাতে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বোঝাবে। দেখা যাক সে এসে কোন কথা কয়, কোন ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়, তার মুখে তত্ত্ব কথা শুনিবেন সবাই। এই বলে এখন আমি বসে যেতে চাই, এই পর্যন্ত দিলাম ক্ষান্ত। এখনকার মতো রাধা কান্তেশ্বরী একবার শিব কালী প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল। এবার বলেছে মামা ভাগিনা, তুমি যে আমাকে মামা মামা বলছো, এইবার আমার তো কোনো ভগ্নী নাই, তো তুমি কোন বোনের তুমি সন্তান যে তুমি আমাকে মামা বলছো, কারণটা কি? একদিন এই বৃন্দাবনের কথা বলছি না, কিন্তু গোলক বৃন্দাবনের কথা বলছি। এই গোলক বৃন্দাবনে আমার মামি রাধা গোবিন্দের রাস দর্শন করতে যায় প্রতিদিন একা একা। একদিন মামা বিষ্ণা যখন হাসতায় দেখে মামি কাছে নাই, মামার বড় সন্দেহ হয়ে যায়। তাই এইবার ভোর রাত্রে যখন মামি এসে বিছনায় দাঁড়ায়, তখন মামা কয় দাঁড়াও, আমি দুটো কথা জানতে চাই, এত রাত্রে তুমি কোথায় গিয়েছিলে আর এখন তুমি কোথা থেকে এলে? এইবার কিন্তু মামি বলতে চায় আমি কিন্তু রাস দেখতে যাই। কোথায়? যে না, স্বর্গে গোলকে, গোলকে রাধা গোবিন্দের রাস হয়, সেই রাসে কিন্তু আমি অংশগ্রহণ করতে হয়, তাই আমি সেখানে যাই। এইবার মামা বলছে ঠিক আছে পার্বতী, তুমি একা একাই যাও, এটা কেমন দেখা যায়? তা তোমার সঙ্গী হিসাবে আমি যদি যেতে চাই, বলছে সেখানে পুরুষ যাওয়া মানা, সেখানে পুরুষ যাওয়া চলবে না। মামা তখন বলে আমি নারী সেজেই যাব।
তখন বলছে নারী হওয়া কি মুখের কথা? তো যখন স্বামী বারবার বলতে চায় যে আমি যেতে চাই যেতে চাই, বাইনা না সইতে পেরে মামি তখন মামাকে নারী কেমন করে চলে বলে, হাঁটে, কাপড় পরে, ঠিক এমনি ভাবে ইয়ার সেল দেয়। দিতে দিতে সারাদিন পর সন্ধ্যা যখন এলো, মামা আর মামি দুজনেই তখন শাড়ি পরে ওই রাসমঞ্চে গেল। এইবার মামি তখন রাসমঞ্চে ঢুকে যায়, মামা কেবল এক পা দেয়, অমনি রাসের চাকা বন্ধ হয়ে যায়। আর যখন রাসের চাকা বন্ধ হয়ে যায়, মামা তখন ওই গেটের সামনে বসে পড়ে যায়। রাসের চাকা যখন বন্ধ হলো, সখীদের ভিতরে একটা কলরব হলো, নিশ্চয়ই কোনো পুরুষ এসেছে, না হলে আমাদের রাসের চাকা কেন বন্ধ হলো? এবার তখন সখীরা সবাই মিলে খোঁজাখাঁজি শুরু করে। এইবারে নারী হয়ে নারীকে সার্চ করে, করতে করতে দেখা গেল গেটের সামনে একজন নারী চুপটি মারে বসে আছে। সেই নারীর কাছে গিয়ে তখন এক সখী বলে, সখী তুই তো চুপটি মারে বসে আছিস, দেখ আমাদের গোবিন্দের রাস বন্ধ হয়ে গেছে, মনে বড় ব্যথা পায়, তুমি একটু উঠে দাঁড়াও তো দেখি, তোমার মুখখানা দেখি তুমি কোন সখী। এবার শিব কিন্তু লজ্জা পায় আর নাহি দাঁড়ায়। এক কথা দু কথা বলতে বলতে মাথার ঘোমটা ধরে টান মারে। এমন সময় ওই কাপড়ের সঙ্গে ওই ঘোমটার সঙ্গে দুটো জট ফিরে আসে। সেই জট মাটিতে পড়ে তাহা থেকে চণ্ডী দাসের রজকিনীর জন্ম হয়। এই একটা গেল। এইবার মামা কিন্তু ধরা পড়ে। মামা যখন ধরা পড়ে, সব সখীরা মিলে মহাদেবকে অভিশাপ করে। কি অভিশাপ করে? তুমি যখন নারী সেজে এসেছো, নারীর যে কি জ্বালা, নারীর যে কি বেদনা, তা তো তুমি বোঝো না। তাই আমরা সবাই মিলে অভিশাপ করছি, তোমার গর্ভে একটা সন্তান আসুক। মামার গর্ভে একটা সন্তান হয়। এইবার 1 মাস 2 মাস 10 মাস পূর্ণ হতে যায়। তখন মামার বড় অন্তরে চিন্তা হয়, এই কথা পার্বতীকে কয়। পার্বতী সেটাকে হরণ করে নিতে চায়, কিন্তু পুরুষের সন্তান কি করে নেয়? তাই আমার পার্বতী মা তখনই ওই জানু চিরে, যখন পূর্ণ হয়ে যায়, জানু চিরে মানে দেখবেন আমরা দেখতে পাই পুরুষের লিঙ্গের কাছে একটা সেলাই দেখা যায়, ঠিক ওই দিক দিয়ে ওই দ্বার দিয়ে যখন আমাকে বের করে তখন কিন্তু আমি কান্না করে মা বলে চিৎকার করে আমার মামাকে ডাক দেয়। মামা বড় লজ্জা পায়। তখন মামা তখন ফিরে এসে ঘুরে দাঁড়ায়, বলে বাবা তুই যখন আমাকে ডাকবি তখন একেবারে ডবল মা বলে ডাকিস। তখন কিন্তু একেবারে ডবল মা বলা শুরু করলাম। কিরকম? মা 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 মা, মানে ডবল মাতে হয়ে গেল মামা। এইবার মামা তুমি খুলে বলবে আমি তোমার ভাগ পাবো কি পাবো না। এটা গেল একরকম। আবারও বলেছে নারদকে দেখতে পায়, এখন বড় সুন্দর দেখা যায়। কোনো একদিন কোনো কারণে নারদের মুখটা কিন্তু ভাল্লুকের মতো হয়েছিল। এ কথা কার কাছে কই, শোনার তো মানুষ নাই। অতএব 2-1টা গান করে যায় আর আসল সেই দিতে চাই।